আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। কাছে দূরে দেশে প্রবাসে যারা এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। প্রিয় শ্রোতা, আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা আলোচনা করতেছিলাম মহিলাদের হজ্জের বিধিবিধান নিয়ে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ৮ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা ৮ নম্বর পর্বে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টা হলো যে তাওয়াফের মাসআলা মাসাইল। তাওয়াফের মাসআলা সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথমে জানব যে তাওয়াফের প্রকারভেদ। তাওয়াফের প্রকারভেদ, তাওয়াফ কত প্রকার, আমরা সেটা প্রথমে আমরা জানব। প্রথমেই ১ নম্বর হলো তাওয়াফে ওমরা। তাওয়াফে ওমরা এটি হলো তামাত্তু হাজিদের জন্য। যাহারা তামাত্তু হজ্জে তামাত্তু করবে তাদের জন্য তাওয়াফে ওমরা। এতে মহিলাদের জন্য রমল ইজতিবা নেই। ২ নম্বর তাওয়াফ হলো তাওয়াফে কুদুম। এই তাওয়াফে কুদুমটা আগমনী তাওয়াফ। এই তাওয়াফ শুধু ইফরাদ এবং কেরানকারী হাজিদের জন্য সুন্নত। তাওয়াফে কুদুমটা এই তাওয়াফটা ইফরাদ এবং কেরানকারী হাজিদের জন্য সুন্নত। তামাত্তু হাজি ও সাধারণভাবে ওমরা পালনকারীদের জন্য এটা সুন্নত নয়। ৩ নম্বর হলো কেরানকারী হাজি উমরার তাওয়াফ এবং সাই আদায় শেষে হালাল হবে না এবং যত তাড়াতাড়ি পারা যায় তাওয়াফে কুদুম করে নেবেন। এটি সুন্নতে মুআক্কাদা। তবে যদি এতে হজ্জের সাই করে নেন তাহলে তাওয়াফের জিয়ারতে সাই করার প্রয়োজন হবে না। ৪ নম্বর হলো ইফরাদকারীর জন্য প্রথম তাওয়াফটি হচ্ছে তাওয়াফে কুদুম বা আগমনী তাওয়াফ। এতে ২ রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ শেষে আপনার জন্য কোনো সাই নেই। আর যদি তাওয়াফে জিয়ারতের সাই অগ্রিম তাওয়াফে কুদুম এখন আদায় করে ফেলেন তাহলে পরে এ প্রয়োজন হবে না। ৫ নম্বর ইফরাদকারী ইহরাম অবস্থায় যত ইচ্ছা নফল তাওয়াফ করতে পারবেন। হজ্জে ইফরাদকারী ইহরাম অবস্থায় তিনি যত ইচ্ছা নফল নামাজ আদায় করতে পারবেন। তিনি শুধু হজ্জের পূর্বে উমরা করতে পারবেন না। ৬ নম্বর নফল তাওয়াফ ইহরাম এবং বিনা ইহরামে যতবার ইচ্ছা করা যায়। আপনি যদি নফল তাওয়াফ করতে চান তাহলে ইহরাম অথবা বিনা ইহরামে আপনি যত ইচ্ছা ততবার নফল তাওয়াফ করতে পারবেন। এতে তাওয়াফের ৭ চক্কর শেষে, মানে তাওয়াফ যে ৭ চক্কর, তাওয়াফের ৭ চক্কর শেষে ২ রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়তে হয়। এরপর কোনো সাই নেই। যেহেতু কোনো না কোনো কারণে বায়তুল্লাহ তাওয়াফ করতে হয় বিদায় নিম্নে তাওয়াফ সংক্রান্ত মাসাইল খুব যত্ন ও মনোযোগ সহকারে পড়তে হবে। এখন আমরা বিভিন্ন প্রকারের তাওয়াফ সম্পর্কে জানব। তাওয়াফ সংক্রান্ত কয়েকটি মাসআলা মাসাইল জানব। তাওয়াফে কুদুম এটা সুন্নত। যারা কেরান অথবা ইফরাদ হজ করার নিয়ত করেছেন তাদের জন্য মক্কা শরীফে পৌঁছে প্রথমে যে আগমনী সুন্নত তাওয়াফটি করতে হয় তাকে তাওয়াফে কুদুম বলে। মক্কা আল মুকাররমায় প্রবেশ করে প্রথমত আপনি তাওয়াফে কুদুম আদায় করবেন। আর দ্বিতীয়ত অজু ব্যতীত তাওয়াফ করলে পুনরায় এই তাওয়াফটি করা মুস্তাহাব হবে। আর আরেকটি বিষয় হলো তাওয়াফে ওমরা। তাওয়াফে ওমরাটা এটা ফরজ। ওমরার রুকন হলো তাওয়াফ করা, অতএব কাবাগরের তাওয়াফ আদায় করা ফরজ। এরপরে তাওয়াফ শেষে সাই করতে হয়। পরে তাওয়াফ শেষে আপনি সাই করবেন। ৩ নম্বর হলো তাওয়াফে জিয়ারত, যেটা ফরজ। সকল প্রকার হজ্জের নিয়তকারী হাজির উপর তাওয়াফে জিয়ারত করা ফরজ। সকল প্রকার হজ্জের যে নিয়তকারী হাজি তিনি তাওয়াফে
জিয়ারত করা ওনাদের জন্য ফরজ। তবে 10ই জিলহজ ফজর থেকে 13ই জিলহজের সন্ধ্যা পর্যন্ত কোনো এক সময়ে তা আদায় করা ওয়াজিব। আপনি যদি 10ই জিলহজ ফজর থেকে 13ই জিলহজের সন্ধ্যা পর্যন্ত কোনো এক সময় এটা আদায় করাটা ওয়াজিব। মনে রাখতে হবে আপনাকে তাওয়াফে কুদুমের সাথে সাই করে থাকলে তাওয়াফে জিয়ারতের সাই করার কোনো প্রয়োজন নাই। আর যদি আপনি তাওয়াফে কুদুমের সাথে যদি সাই করেন তাহলে এর সাথে আপনি তাওয়াফে জিয়ারতে সাই করার কোনো প্রয়োজন নাই, যেহেতু তাওয়াফে কুদুমে আপনি সাইটা করেছেন। তাওয়াফে বিদা মানে বিদায় তাওয়াফ যেটা, এটা হলো ওয়াজিব। বিদায় তাওয়াফ করাটা ওয়াজিব। পবিত্র হজ্জের সকল কার্যক্রম শেষে মক্কা শরীফ থেকে বিদায়ের কালে যে তাওয়াফটি করা হয় এটিকে তাওয়াফুল বিদা বলা হয় বা বিদায়ী তাওয়াফ বলা হয়ে থাকে। বহিরাগতদের জন্য এই তাওয়াফে বিদা আদায় করা ওয়াজিব। যাহারা বহিরাগত তাদের জন্য এই বিদায়ী তাওয়াফটা আদায় করাটা ওয়াজিব। মনে রাখতে হবে তাওয়াফে জিয়ারতের পূর্বে কোনো নফল তাওয়াফ করা থাকলে এটি তাওয়াফে জিয়ারত স্থলাভিষিক্ত হয়ে যাবে। কাবাগর থেকে বিদায়ের মুহূর্তে যে কোনো ইমানদার ব্যক্তির প্রাণ কেঁদে উঠে এবং কলিজা বিদায়ী ব্যথায় ভেঙে চুরমার হয়ে যায়। এমতো অবস্থায় তাওয়াফ শেষে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করে পেট ভরে জমজম পানি পান করবেন এবং কাবাগরের ফানে সে অশ্রুসিক্ত নয়নে বিদায়ের কান্না কেঁদে নেবেন। অতঃপর উল্টো পায়ে তাসবিহ তালিল পাঠ করতে করতে পিছনের দিকে বের হবেন। তাওয়াফে বিদায় তাওয়াফ শেষ করে আপনি যখন বের হবেন সেটা হলো উল্টো পায়ে, মানে উল্টো পায়ে তাসবিহ তাহলিল পাঠ করতে করতে পিছনের দিকে বের হবেন। এবার আসুন আমরা নফল তাওয়াফ সম্পর্কে আমরা জানব। নফল তাওয়াফ যেটা হলো প্রত্যেক তাওয়াফের শেষে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ মাকামে ইব্রাহিমকে সামনে রেখে কাবার দিকে মুখ করে আদায় করে নিতে হয়। নফল তাওয়াফের মাসআলা যেটা 1 নম্বর মাসআলা হলো নফল তাওয়াফ যখন ইচ্ছা তখন করা যায়। আপনি যদি ইচ্ছা করেন যে আপনি একটি নফল তাওয়াফ করবেন তাহলে আপনি যে কোনো সময় ইচ্ছা করলে আপনি নফল তাওয়াফটা করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আর নফল তাওয়াফে শেষে কোনো সাই নেই। নফল তাওয়াফ যদি করেন তাহলে নফল তাওয়াফ শেষ করে আপনি কোনো সাই করতে হবে না। তারপরে নফল নামাজের চেয়ে নফল তাওয়াফ উত্তম। আপনি যদি নফল নামাজ পড়েন তবে খেয়াল রাখবেন নফল নামাজের চেয়ে আপনি যত পরিমাণ ইচ্ছাকৃত সাধ্য পরিমাণ চেষ্টা করবেন নফল তাওয়াফ করার জন্য। নফল নামাজের চেয়ে নফল তাওয়াফটা আপনার জন্য উত্তম। অজু ছাড়া কোনো তাওয়াফ শুদ্ধ হবে না। মনে রাখতে হবে আপনি যদি তাওয়াফ করতে চান তাহলে অবশ্যই আপনাকে অজু করতে হবে। অজু ছাড়া আপনার তাওয়াফ হবে না, আপনাকে অবশ্যই অজু করতে বাধ্যতামূলক। এবার আসুন তাওয়াফের নিয়ত সম্পর্কে আমরা জানব। তাওয়াফের নিয়তটা কেউ যদি আরবি করতে চান, মানে আরবি নিয়ত পড়তে চান তাহলে আরবি নিয়ত করতে পারবেন। আর কেউ যদি এই বাংলা নিয়ত করতে চান, বাংলা নিয়ত করতে চাইলেও বাংলা নিয়ত করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। যারা তাওয়াফের জন্য আরবি নিয়ত পড়তে চান তাহারা আরবি নিয়ত করবেন, যেভাবে আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফা বাইতিকাল হারামি 7 আশওয়াতিন তাওয়াফাল উমরাতি ফায়াসসিরহুলি ওয়া তাকাব্বালহু মিন্নি। আমি আবারও বলছি আরবি নিয়তটা, আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফা বাইতিকাল হারামি 7 আশওয়াতিন তাওয়াফাল উমরাতি ফায়াসসিরহুলি ওয়া তাকাব্বালহু মিন্নি। আর আপনি যদি এই আরবি নিয়তটা আপনি না পারেন তাহলে আপনি বাংলাতে নিয়ত করবেন যে এইভাবে, যে হে আল্লাহ 7 চক্করের মাধ্যমে তোমার পবিত্র ঘরের উমরা তাওয়াফ করার ইচ্ছা করতেছি। কি বলবেন? বাংলা নিয়তটা যদি এভাবে করবেন যে হে আল্লাহ 7 চক্করের মাধ্যমে তোমার পবিত্র ঘরের উমরার তাওয়াফ করার ইচ্ছা করেছি, তুমি তা আমার জন্য সহজ করে দাও এবং কবুল করে নাও। সংক্ষেপ সহজ।
অতঃপর নামাজের তাকবীরে তাহরিমের ন্যায় নামাজে যে আপনি তাকবীরে তাহরিমা, এই নামাজের তাকবীরে তাহরিমার ন্যায় উভয় হাত কান পর্যন্ত উঠাবেন এবং তাকবীর বলবেন এইভাবে, এবং তাকবীরটা এভাবে বলবেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরটা হলো এইভাবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবার আসুন রমলের মাসআলা। রমলের মাসআলা হলো, রমল কাকে বলে? আমরা সর্বপ্রথম জানবো যে রমলটা কি। এই রমলটা হলো তাওয়াফের প্রথম 3 চক্করে, তাওয়াফের প্রথম 3 চক্করে কাঁধ হেলিয়ে বীর পুরুষের মতো সজোরে ছোট ছোট কদমে অগ্রসর হওয়াকে রমল বলে। রমল বলে। এটি নারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটি নারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর আরেকটি হলো ইজতিবার মাসআলা। ইজতিবা হলো, ইজতিবাটা কি? ইজতিবা হলো, এর অর্থ হলো এহরামে গায়ের চাদরকে ডান বগলের নিচের দিক থেকে পেঁচিয়ে এনে বাম কাঁধের উপরে স্থাপন করা। মানে এহরামের গায়ের চাদরটাকে আপনি ডান বগলের নিচ দিক থেকে পেঁচিয়ে এনে, না ডান বগলের নিচ দিক থেকে পেঁচিয়ে এনে বাম কাঁধের উপরে স্থাপন করা। যেহেতু মহিলাগণ পুরুষের ন্যায় এহরামের কাপড় পরিধান করে না, মহিলাগণ পুরুষের ন্যায় এহরামের কাপড় পরিধান করে না বিদায় তাদের কোনো ধরনের ইজতিবা নেই। এটা পুরুষের জন্য, মহিলাদের কোনো ধরনের ইজতিবা নেই। এবার আসুন তাওয়াফের সূচনা স্থল। তাওয়াফের সূচনা স্থল হলো, যে কোনো তাওয়াফ শুরু করতে হবে হজরে আসওয়াদ থেকে। আপনি তাওয়াফ শুরু করতে হলে কোন জায়গা থেকে তাওয়াফ শুরু করবেন খেয়াল রাখতে হবে। আপনি যদি তাওয়াফ শুরু করতে যান তাহলে আপনি তাওয়াফ শুরু করতে হবে হজরে আসওয়াদের কাছ থেকে, হজরে আসওয়াদ থেকে। নিয়ত ছাড়া এক কদম সামনে এগিয়ে অথবা হজরে আসওয়াদ বরাবর থেকে এক কদম পিছিয়ে তাওয়াফ শুরু করলে তাওয়াফ সম্পূর্ণ হবে। আপনি যদি নিয়ত ভুলে গেছেন বা নিয়ত করতে আপনার স্মরণে নেই, তাহলে আপনি যদি এক কদম সামনে এগিয়ে অথবা হজরে আসওয়াদ বরাবর থেকে এক কদম পিছনে তাওয়াফ শুরু করলে তাহলে তারপর তাওয়াফ অসম্পূর্ণ হবে। ভালো করে লক্ষ্য করুন। নিয়ত ছাড়া আপনি নিয়ত করলেন না, এখন নিয়ত না করে এক কদম সামনে আগালেন অথবা হজরে আসওয়াদ বরাবর থেকে এক কদম পিছিয়ে গেলেন, পিছিয়ে গিয়ে যদি তাওয়াফ শুরু করেন তাহলে আপনার তাওয়াফ অসম্পূর্ণ হবে, সম্পূর্ণ হবে না। আপনাকে হজরে আসওয়াদ থেকেই তাওয়াফ শুরু করতে হবে। হজরে আসওয়াদ বরাবর থেকেই আপনাকে তাওয়াফ শুরু করতে হবে। এর আগেও একটু যেতে পারবেন না এবং হজরে আসওয়াদের পিছনেও একটু যেতে পারবেন না। বরাবর হজরে আসওয়াদ থেকে নিয়ত সহকারে নিয়ত করে আপনি তাওয়াফ শুরু করবেন। যতই ধাক্কাধাক্কি হোক না কেন, খেয়াল রাখবেন, যতই জোরাজুরি হোক না কেন, হজরে আসওয়াদ বরাবর শক্তভাবে দাঁড়িয়ে নিয়ত করে যথানিয়মে তাওয়াফ শুরু করতে হবে। যত প্রকার ভিড় হোক না কেন, যতই ধাক্কাধাক্কি হোক না কেন, এই ধাক্কাধাক্কির ভিতরেও আপনি শক্তভাবে দাঁড়িয়ে হজরে আসওয়াদ বরাবর নিয়ত করে তাওয়াফ শুরু করবেন। এইভাবে আপনাকে তাওয়াফটা শুরু করতে হবে। এবার আসুন আমরা সংক্ষেপে আরেকটি বিষয় জানবো, যে বিষয়টা হলো যে ওয়াজিবুত তাওয়াফ নামাজ কি, বা ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করা। যে ওয়াজিবুত তাওয়াফ নামাজ হলো তাওয়াফ পালন শেষে, মানে তাওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে কাছে বা দূরে, মাকাম ইব্রাহিমকে আপনি সামনে রেখে অথবা কাছে বা দূরে দাঁড়িয়ে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করে দোয়া করবেন। তাওয়াফের এই 2 রাকাত নামাজে সূরা কাফিরুন ও সূরা ইখলাস পাঠ করা উত্তম। আপনি ওয়াজিবুত তাওয়াফ নামাজের মধ্যে আপনি 2টি সূরা আপনার জন্য পাঠ করা উত্তম হবে। একটা হলো সূরা কাফিরুন, প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়াটা উত্তম হবে। অন্য যে কোনো সূরা দিয়ে আপনি নামাজটা পড়তে চান তাহলে কোনো আপত্তি নেই, তবে আপনার জন্য উত্তম হবে প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস।
এবার আসুন আমরা ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজের মাসআলা সম্পর্কে আমরা জানব। ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত মানে ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজের মাসআলা সম্পর্কে আমরা জানব। 1 নম্বর যে বিষয়টি লক্ষ্য করবেন, 1 নম্বর বিষয়টি আপনি লক্ষ্য করবেন যেটা তাওয়াফের এই 2 রাকাত নামাজ তাওয়াফ করার পরেই কেবল ওয়াজিব হয়। আপনি যদি 2 রাকাত নামাজ পড়তে চান তাহলে তাওয়াফ শেষ করার পরে আপনার উপর এটা ওয়াজিব হবে। মক্কাবাসী হোক আর মক্কাবাসী নাই হোক, কেউ এই ওয়াজিব তাওয়াফ আদায় না করলে এটি মৃত্যুর আগ পর্যন্ত তার জিম্মা থেকে মাফ হবে না। ভালো করে লক্ষ্য করুন, ওয়াজিবুত তাওয়াফ যে 2 রাকাত নামাজ পড়বেন, এই 2 রাকাত নামাজ তাওয়াফ করার পরেই আপনার উপর ওয়াজিব হবে। তাওয়াফ শেষ করার পরেই আপনার উপর 2 রাকাত নামাজ করা আপনার উপর ওয়াজিব, পড়া 2 রাকাত নামাজ পড়া আপনার উপর ওয়াজিব। আপনি যদি মক্কাবাসী হন অথবা যদি মক্কাবাসী নাও হন, অথবা মক্কাবাসী যদি নাও হন, মৃত্যুর আগ পর্যন্ত হলেও আপনার উপর এই ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ আপনার উপর জিম্মা থেকে যাবে, আপনার উপর জিম্মা থেকে যাবে, এটা কখনো মাফ হবে না। জীবনের যে কোনো সময়ে এই তাওয়াফটি আদায় করতে হবে, জীবনের যে কোনো সময়ে এই তাওয়াফটি আদায় করতে হবে, ওয়াজিব। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো তাওয়াফের এই ওয়াজিব নামাজটি কোনো মাকরু ওয়াক্তে আদায় করবেন না, কোনো মাকরু ওয়াক্তে আদায় করবেন না। উদাহরণস্বরূপ আসরের নামাজ পড়ে তাওয়াফ শুরু করে মাগরিবের পূর্বে শেষ করলে তাওয়াফের ওয়াজিব 2 রাকাত নামাজ মাগরিবের ফরজ নামাজ আদায় করে পড়বেন। মানে আপনি আসরের নামাজ, উদাহরণ দিচ্ছি, আসরের নামাজ পড়ে তাওয়াফ শুরু করলে মাগরিবের পূর্বে শেষ করলে, মাগরিবের পূর্বে যদি আপনি তাওয়াফটা শেষ করেন তাহলে এই ওয়াজিব যে 2 রাকাত নামাজ মাগরিবের নামাজ আদায় করে পড়বেন। যদি অবকাশ থাকে তাহলে মাগরিবের সুন্নত আদায় করার পরে তাওয়াফের নামাজ আদায় করতে কোনো আপত্তি নেই। 3 নম্বর পয়েন্টে লক্ষ্য করবেন, যেটা হলো তাওয়াফের 2 রাকাত নামাজ মাকরু ওয়াক্তে আদায় করা মাকরু। তাওয়াফের 2 রাকাত নামাজ মাকরু ওয়াক্তে আদায় করাটা মাকরু। যদি কেউ মাকরু ওয়াক্তে তাওয়াফের এই 2 রাকাত, কেউ যদি মাকরু ওয়াক্তে মানে নিষিদ্ধ ওয়াক্তে তাওয়াফের এই 2 রাকাত নামাজ আদায় করে ফেলেছে, ইচ্ছা করলে তা পুনরায় পড়ে নিতে পারবেন। কেউ মাকরু ওয়াক্তে তাওয়াফের এই 2 রাকাত নামাজ আদায় করলে পরে যদি ইচ্ছা করে তাহলে তা পুনরায় পড়ে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এই ওয়াজিবুত তাওয়াফ সম্পর্কে আপনি যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হলো ওয়াজিবুত তাওয়াফ হোক অথবা ফরজ তাওয়াফ হোক অথবা ওয়াজিবুত তাওয়াফ হোক অথবা নফল তাওয়াফ হোক, ফরজ তাওয়াফ হোক, ওয়াজিবুত তাওয়াফ হোক অথবা নফল তাওয়াফ হোক, প্রত্যেক তাওয়াফের পরেই তাওয়াফের 2 রাকাত নামাজ আদায় করা ওয়াজিব। ভালো করে লক্ষ্য করবেন, ওয়াজিবুত তাওয়াফ বা এই ফরজ তাওয়াফ অথবা নফল তাওয়াফ, এই যে কোনো তাওয়াফ আপনি করেন না কেন, এই যে কোনো তাওয়াফের পরে আপনি অবশ্যই 2 রাকাত নফল নামাজ আপনাকে, মানে তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ আপনাকে আদায় করাটা এটা আপনার উপর ওয়াজিব, বাধ্যতামূলক। এই নামাজ আপনি কোথায় পড়বেন? এই নামাজ মাকামে ইব্রাহিমের পিছনে আদায় করা মুস্তাহাব এবং উত্তম। ওয়াজিবুত তাওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ আদায় করাটা এটা যেটা ওয়াজিব, এই নামাজটা আপনি মাকামে ইব্রাহিমের পেছনে আদায় করাটা মুস্তাহাব সব এবং ওখানেই আদায় করাটা উত্তম। মাকামে ইব্রাহিমের পিছনে আদায় করা মুস্তাহাব সব এবং ওখানে আপনি আদায় করাটা আপনার জন্য সবচাইতে উত্তম। এবার আসেন আমরা ওয়াজিবুত তাওয়াফ যে নামাজটা 2 রাকাত নামাজটা, এই 2 রাকাত নামাজের আরো কয়েকটি মাসালা জানবো আমরা। 4 নম্বর পয়েন্ট, যেটা আমরা আগে 3টি পয়েন্ট আলোচনা করেছিলাম ওয়াজিবুত তাওয়াফের মাসালা সম্পর্কে, মাসালা নিয়ে। এখন 4th পয়েন্টে যে বিষয়টা লক্ষ্য রাখবেন, নিষিদ্ধ 3টি ওয়াক্তের কোনো একটি সময়ে কেউ যদি নামাজ পড়া, যে 3 সময় নিষিদ্ধ
তিন সময় যে নামাজ পড়া নিষিদ্ধ, এই 3 সময় নিষিদ্ধ নামাজের কোনো একটি সময়ে কেউ যদি ওয়াজিবুত তাওয়াফ নামাজ আরম্ভ করে তা শুদ্ধ হবে না, তা কখনো শুদ্ধ হবে না, বরং পরে তা আদায় করে নিতে হবে। আপনি লক্ষ্য রাখবেন, আপনি যে ওয়াজিবুত তাওয়াফটা নামাজ পড়বেন, এই নামাজ কি নিষিদ্ধ 3 সময় হয়েছে কিনা। যদি নিষিদ্ধ 3 সময় হয়ে যায় তাহলে আপনার ওই নামাজ আদায় হবে না, কারণ ওই সময় তো নামাজ পড়া নিষিদ্ধ। পরবর্তীতে আপনাকে অবশ্যই ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ আপনাকে অবশ্যই আদায় করে নিতে হবে। 5 নম্বর পয়েন্টটা আপনি লক্ষ্য করবেন, কেউ যদি তাওয়াফের ওয়াজিব নামাজ পড়তে ভুলে যান, কেউ যদি ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়তে ভুলে যান এবং দ্বিতীয় তাওয়াফ আরম্ভ করে ফেলেন, প্রথম তাওয়াফ শেষ করার পরে যদি নামাজ পড়তে ভুলে গেছেন, প্রথম তাওয়াফ শেষ করার পরে নামাজ পড়তে ভুলে গেছেন, 2 রাকাত নামাজ পড়তে ভুলে গেছেন, আপনার খেয়াল নেই, এরপরে যদি আপনি দ্বিতীয় তাওয়াফ আরম্ভ করে ফেলেন, এমত অবস্থায় এক চক্কর পূর্ণ হবার আগে স্মরণ হলে, কাল বিলম্ব পূর্ণ হওয়ার আগে 1 চক্কর শেষ হওয়ার পূর্ণ করার আগে যদি আপনার স্মরণ হয়, তাহলে দ্বিতীয় তাওয়াফ ছেড়ে দিয়ে তাওয়াফের ওয়াজিব নামাজ আদায় করবেন। প্রথম তাওয়াফ শেষ করার পরে আপনি ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়তে ভুলে গেছেন, ভুলে গিয়ে আপনি দ্বিতীয় তাওয়াফ শুরু করেছেন। এখন এই দ্বিতীয় তাওয়াফ শুরু করার ক্ষেত্রে যদি 1 চক্কর এখনো শেষ হয় না, প্রথম চক্কর এখনো চক্কর যে গুরুনটা দেওয়া হয়, এই চক্করটা এখনো শেষ হয় নাই, প্রথম চক্কর শেষ না হতেই যদি আপনার স্মরণে এসে যায় যে আপনি ওয়াজিবুত তাওয়াফ প্রথম তাওয়াফের নামাজ পড়েননি, তাহলে আপনি তাড়াতাড়ি দ্বিতীয় তাওয়াফ ছেড়ে দিয়ে আপনি ওই ওয়াজিবুত তাওয়াফ নামাজটা আদায় করবেন। আর যদি পূর্ণ এক তাওয়াফ শেষ হয়ে যায়, তাহলে দ্বিতীয় তাওয়াফ সমাপ্তির সাথে যে অনাদায়ী ওয়াজিব তাওয়াফটি আদায় করে নিতে হবে। বিলম্ব করাটা আপনার জন্য মাকরু হবে। 6 নম্বর পয়েন্ট যেটা আপনি লক্ষ্য করবেন সেটা হলো, তাওয়াফ শেষ হওয়ার পরপরই তাওয়াফের ওয়াজিব নামাজ আদায় করা সুন্নত। তাওয়াফ শেষ করার পরপরই তাওয়াফের ওয়াজিব নামাজ আদায় করাটা আপনার জন্য সুন্নত, বিলম্ব করাটা মাকরুহ। যদি মাকরু ওয়াক্ত এসে যায় তাহলে এই মাকরু ওয়াক্ত অতিক্রম হওয়ার পরে তা আদায় করে নেবেন। আপনি যদি তাওয়াফ শেষ করার পরে যে মাকরু নামাজ পড়া যে সময় মাকরু ওয়াক্ত যদি আপনার সামনে এসে যায়, তাহলে মাকরু ওয়াক্ত শেষ হওয়ার পরেই আপনি ওয়াজিবুত তাওয়াফ নামাজটা আদায় করে নেবেন। সর্বশেষ 7 নম্বর যে বিষয়টা পয়েন্টটা লক্ষ্য রাখবেন, বেশ কিছু মানুষ যাহারা তাওয়াফ করতে ভালোবাসেন বটে, কিন্তু কোন সময় তাওয়াফ শুরু করা উচিত সেই বিষয়টি একেবারেই মাথায় আনেন না। অনেকে আছেন অতিরিক্ত তাওয়াফ করতে চান, ভালো কথা, যত পরিমাণ নফল তাওয়াফ করবেন তত পরিমাণ আপনার জন্য ভালো, কিন্তু আপনি নফল তাওয়াফ করবেন কোন সময় আপনি তাওয়াফটা করবেন, কোন সময় আপনার তাওয়াফ শুরু করাটা উচিত, এই বিষয়টি একবারে মাথায় নেই বা আনেন না, বরং তাওয়াফ শেষে ওয়াজিবুত তাওয়াফ নামাজটি নিষিদ্ধ ওয়াক্তে বা মাকরু ওয়াক্তে যেমন ফজরের ফরজ অথবা আসরের ফরজ নামাজ আদায়ের পরে তাওয়াফ শুরু করে সূর্য ওঠার আগে অথবা সূর্য ডুবার আগে এই ওয়াজিব নামাজটি আদায় করেন, যা আদৌ সঠিক নয় এবং সহিও হয় না। ভালো করে লক্ষ্য করুন, যেমন আপনি তাওয়াফ শেষে ওয়াজিবুত তাওয়াফ নামাজটি আদায় করবেন। এখন কোন সময় এই আদায় করলে যেটা আপনার সহি হবে না, যেটা হলো যে কি ফজরের
ফজরের ফরজ নামাজ অথবা আসরের ফরজ নামাজ, আসরের ফরজ নামাজ আদায়ের পরে তাওয়াফ শুরু করে, আসরের নামাজ আদায়ের পরে তাওয়াফ শুরু করে সূর্য ওঠার আগে, সকালবেলা সূর্য ওঠার আগে অথবা সন্ধ্যার সময় সূর্য ডুবার পরে, সূর্য ডুবার আগে, সকালবেলা সূর্য ওঠার আগে অথবা এই সন্ধ্যার সময় সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে সূর্য ডুবার আগে এই ওয়াজিব নামাজটি আদায় করেন যাহারা, তাহা আদৌ সঠিক নয় এবং এটা সহি হবে না। নিষিদ্ধ সময়ে, তিন সময় নিষিদ্ধ সময় এবং মাকরু সময়ে, এই তিন নিষিদ্ধ সময় এবং মাকরু সময় ব্যতীত অন্য কোনো যে সময় আপনি তাওয়াফ করবেন, তাওয়াফ তো করবেনই, মানে তাওয়াফ শেষ করার পর যদি দেখেন যে নিষিদ্ধ সময় চলে এসেছে, তাহলে ওই সময় আপনি ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করবেন না। আর যদি দেখেন যে মাকরু ওয়াক্ত চলে এসেছে নামাজের, তাহলে ওই সময় আপনি ওয়াজিবুত তাওয়াফ নামাজটা আদায় না করে যখনই নিষিদ্ধ ওয়াক্ত শেষ হয়ে যাবে তখনই আপনি ওয়াজিবুত তাওয়াফ নামাজটা আদায় করে নেবেন। যখনই মাকরু ওয়াক্ত নামাজ শেষ হয়ে যাবে তখনই আপনি ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। আর সর্বশেষ তাওয়াফের নামাজ শেষ করে সর্বশেষে যে বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন, তাওয়াফের নামাজ শেষ করে পেট ভরে জমজম পানি পান করবেন। যত ইচ্ছা, আপনার যত ইচ্ছা, যত পরিমাণ ইচ্ছা থাকে আপনি পেট ভরে জমজম পানি পান করবেন। তত ইচ্ছা আপনার সম্ভব হয়, আপনি তত ইচ্ছা ততক্ষণ পর্যন্ত আপনি এই জমজমের পানি আপনি পান করবেন। প্রিয় শ্রোতা, আমরা শেষ করব সংক্ষেপে। আমরা আজকে তাওয়াফের মাসআলা, তাওয়াফের নিয়ম বা অথবা এবং তাওয়াফের প্রকারভেদ, তাওয়াফের মাসলা মাসাইল সম্পর্কে আমরা জানতে পারলাম। আশা করি আপনারা পুরো আলোচনাটি যদি শুনেন তাহলে তাওয়াফের প্রকৃত মাসআলা, তাওয়াফের নিয়ত, তাওয়াফের নিয়ম সম্পর্কে আপনারা জানতে পারবেন। এই আলোচনাটি আমার করার উদ্দেশ্য হলো যে আমরা আমাদের মা বোনদের, মহিলারা যে হজ করেন, ওনাদের প্রকৃত হজ কিভাবে করতে হবে, মা বোনরা কীভাবে হজ করলে হজ শুদ্ধ হবে, হজ করার নিয়ম, হজ কিভাবে করতে হয়, সেই বিষয়ে সেই ধারণা নিয়ে আমি আলোচনা করেছি। ধারাবাহিকভাবে আমরা প্রথম পর্ব থেকেই যদি আপনারা যদি প্রথম পর্ব থেকেই যদি শুনে আসেন, তাহলে মা বোনরা, বিশেষ করে মা বোনরা, আমাদের মা বোন যারা রয়েছেন, আপনারা যদি বিশেষ করে প্রথম পর্ব থেকে এই 8ম পর্ব পর্যন্ত ধারাবাহিকভাবে যদি এই হজ্জের বিধিবিধান সম্পর্কে আমার আলোচনাগুলো শুনেন, ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আপনারা হজ্জের বিধিবিধান সম্পূর্ণ জানতে পারবেন। আর সামনে আমরা একটা পর্ব করব, সামনে আমরা আরেকটা পর্ব ইনশাআল্লাহ নিয়ে আলোচনা করব, যে পর্বতে আমরা সাইর বিধান, সাইর প্রকারভেদ বা সাই কীভাবে করতে হয়, সাইর মাসআলা সম্পর্কে, সাফা মারওয়া যে সাই করে না, 7 বার সাফা মারওয়া সাই করা, যেটা এই সাইর মাসআলা সম্পর্কে, সাইর বিধান সম্পর্কে, সাই কিভাবে করতে হয় এবং এর মাসআলাগুলো কি, আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা সাইর মাসআলা মাসাল নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই উক্ত মাসআলাগুলো জেনে এবং মনে রেখে যেন ভালোভাবে আমরা, দৃঢ়ভাবে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।